আমি যদি বলি যে একটা দুর্ঘটনা ঘটলে, একটা দুর্যোগ গেল, যদি বলি যে এতগুলো শিশু মারা গেছেন, একটা বাংলাদেশের জন্য একটা বিশাল শোক। কিন্তু এই দুর্ঘটনার পর বা দুর্যোগ হওয়ার পর দুদিন গেল, সব কিছু মিলে আসলে আমরা কি শিক্ষাটা নিলাম, আমি যদি একদম রেস্কিউ থেকে শুরু করি সব কিছু মিলে? না, প্রথমে একটা খুবই অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়ের ভিতর ঘটনা, এবং এই জন্যই আমি আজকে আমরা শোক দিবস পালন করছি এবং পুরো জাতি শোকাহত। এবং এটা যাদের ছেলে মেয়ে আছে এবং যারা নর্মাল আমার বাসায়ও কন্টিনিউয়াস তারা দেখতেছে, এবং আমার বাসার সবাই অলমোস্ট সিক হয়ে গেছে আসলে। এটা ভেরি টাচি একটা ইনসিডেন্ট, এবং আমরা চাই যে যারা মৃত্যুবরণ তাদের মাগফিরাত কামনা করছি। অ্যাট দ্য সেম টাইম এখন আমাদের মেজর প্রায়োরিটিটা হচ্ছে আসলে, এখন যদি আমরা কথা বলছি এখানে কথাগুলো আসতেছে না আমাদের, বাট এখন যারা মৃত্যুর সাথে লড়াই করছে তাদেরকে বেটার ট্রিটমেন্ট দিয়ে অথবা দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে আরোগ্য লাভ করা তাদের সাথে, এবং তাদেরকে সঠিকভাবে তাদেরকে ট্রিটমেন্টটা এনশিওর করা, সেটাই আমাদের মেন প্রায়োরিটি কাজ। তারপরে এখন যেটা বললেন যে ফাইন, যে একটা এই দুর্ঘটনা বাংলাদেশে কিন্তু এটা প্রথম ঘটনা, এর আগে অনেক ঘটনা করেছে, এয়ারফোর্সের প্লেন ইনসিডেন্ট হয়েছে, এইসব প্লেনের কতগুলো, আমি যেহেতু ফায়ারে ছিলাম বিভিন্ন জায়গায় রেস্কিউ কাজ করেছি, এগুলো হয়তো আইসোলেটেড ইনসিডেন্ট, যেগুলো হয়তো জনবহুল এলাকায় প্লেনটা ক্র্যাশ করে নাই, যে আলাদা ট্রেনিংয়ের জায়গা ছিল, ফায়ার যশোর অথবা টাঙ্গাইলের দিকে কয়েকটা হয়েছে। ঢাকায় হয়তো জায়গায় এটাই আমার মনে হয় এটাই প্রথম এভিয়েশন হিস্ট্রিতে, আরও বলতে পারবেন ব্যাপারটা আসলে। কয়েকদিন আগে আমরা দেখলাম একটা ঘটনা ইন্ডিয়াতে হয়েছে আসলে একটা এখানে। তো কি কারণে হয়েছে, অবভিয়াসলি এটার অনেক ফল্ট যেগুলো আছে, এটা যেটা আমরা নর্মালি বলি, এটা নর্মালি পাইলট এরর হতে পারে, এটা হলো তারপর মেকানিক্যাল ফল্ট, ইলেকট্রিক্যাল যেগুলো আছে এখানে, ওয়েদার কন্ডিশনের আছে, অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বলি এখানে হিউম্যান এরর থাকতে পারে সমস্যা। তারপর যেগুলো আছে আমরা বলি যে আরবান এরিয়ার যে এরিয়াতে আমরা ফ্লাই করছি, কতটুকু এরিয়াগুলো কতটুকু ঝুঁকি সারা। তো যে কোনো অ্যাক্সিডেন্ট হোক না কেন, অ্যাক্সিডেন্টটা কিন্তু দেখতে হবে এটা কিন্তু এড়ানো যেত কিনা আসলে, সেটা আমাদের মেজর কনসার্ন আসে সবার জন্য। একই প্রশ্ন আসলে, আমরা শহর এলাকায় এরকম ফ্লাইট করছি, আমরা কিভাবে ঝুঁকি কমানো যায়, সেটা আমাদের উদ্দেশ্য আর কি। তো এখন এইসব ঘটনা ঘটছে, আমরা ভুলে যাচ্ছি আসলে এখানে। আচ্ছা, তো আপনি যেটা বললেন যে এখন একটা একটা স্বাধীন তদন্ত হওয়া উচিত আসলে বিশেষ করে, এবং সেটা টেকনিক্যাল পার্সন দিয়ে করা উচিত এখানে কোনো একটা, এবং সেগুলো থেকে লেসন নেওয়া উচিত এখানে বিশেষ করে আমরা, এবং অন্যান্য দেশেও এটা করা হয় আসলে, এবং সেটা জনসমক্ষে প্রকাশ করা হোক। এবং সেখানে অবশ্যই যদি ঢেলে সাজাতে হয় সিভিল এভিয়েশনের কী সমস্যা আছে, সিভিল এভিয়েশনের সাথে আমাদের অন্যান্য সংস্থা যেগুলো আছে, রাজুক, টাউন প্ল্যানার যারা আছে তাদের সাথে এগুলোর সাথে আলাপ করে আমাদের বিল্ডিংগুলোর সাইজ, বিল্ডিংগুলোর জনবহুল এলাকায় অ্যাটলিস্ট মনে করেন সব ফানেল এলাকা যেগুলো হয় সেখানে অ্যাটলিস্ট প্লেন ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জায়গা দিতে হবে আসলে। টোটালি আমাদের এখন পুরো ফানেলটা আছে একদম প্রচুর জনবহুল এলাকা এখানে। এটা অবশ্যই আমাদের যুদ্ধ বিমান অথবা অনেক ট্রেনিং শর্টের জন্য একটা বিগ কনসার্ন আমি মনে করি। অবশ্যই এটা পাইলটের প্রতি আমাদের সমবেদনা রইল। হয়তো পাইলট চেষ্টা করেছে, হয়তো পারে না, হয়তো মেকানিক্যাল ফল্ট এটা হয়তো আউট অফ হিস কন্ট্রোল, এটা হতে পারে। তবে কেউ তো আর অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, এবং একটা পাইলট ট্রেনিং করার জন্য পাইলটের সঠিকভাবে গড়ে তোলা তাকে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, এবং সেটা কন্টিনিউয়াস প্রশিক্ষণ, তারপরে সে আস্তে আস্তে এক্সপার্ট পাইলট হয়ে থাকে। তবে আমরা তারও আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখানে যে যখন ঘটনা হওয়ার পরে কিন্তু আমরা যে কীভাবে ঝুঁকি কমানো যায় কিনা, এখানে অবশ্যই ঘটনার পরেই আমরা দেখেছি যে এমার্জেন্সি রেসপন্স হিসাবে এখানে ফায়ার সার্ভিস, তারপরে স্থানীয় ভলান্টিয়াররা কাজ করেছে, এবং ভলান্টিয়ারের সাথে সেনাবাহিনীর যারা আছে সদস্যরা, তারপরে বিমান বাহিনী তারাও আসছে, এবং সম্মিলিতভাবে একটা স্কুল প্রশাসন তারাও সহায়তা করেছে। এভাবে কিন্তু একটা রেস্কিউ কাজটা হয়েছে। রেস্কিউ কাজের কোনো দেরি হয়নি, যত আমি খবর পেয়েছি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুনটা খুব দ্রুত ছড়িয়ে গেছে, কারণ এটা তো এয়ারপোর্টের ক্ল্যাশ হয়েছে, এবং সেখানে তারপর এক্সপ্লোশন হয়েছে, আগুনটা ছড়িয়ে গেছে। আপনাকে জানতে, আপনার কথার মধ্যে আপনি বলছিলেন যে এয়ারপোর্ট এলাকায় আমাদের যেভাবে জনবহুল এবং বিভিন্ন বিল্ডিংগুলো যে উচ্চতা, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে একটা এয়ারপোর্ট এলাকায় নিরাপত্তার জন্য যে ধরনের যত উচ্চতার বিল্ডিং হওয়া উচিত বাংলাদেশের এয়ারপোর্ট ঘিরে সেরকম অবস্থা আছে কিনা? এখানে অবশ্যই যেটা একটা এয়ারপোর্টে একটা ফানেল থাকে, ফানেলের মনে করে একটা নির্দিষ্ট হাইট থাকে, ওই হাইটে কিন্তু বিল্ডিংগুলো করে। কিন্তু আমাদের দেশে তো এখন দেখা যাচ্ছে যে এগুলো একসময় কিন্তু অনেক হাইট কম ছিল, তারপরে হয়তো আমাদের বিভিন্ন বাণিজ্যিক যেটাকে হবে লাভের জন্য, অথবা সেখানে কিছু আমরা হয়তো সিভিল এভিয়েশন, তারপরে আপনার রাজুক,
তারা হয়তো বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে হাইটগুলো মানুষ বিল্ডিং হাইটটা বাড়িয়ে দিয়েছে আসলে, হয়তো সেভাবেই এই জায়গাগুলো আস্তে আস্তে উপরের হাইটগুলো কিন্তু কম্প্রোমাইজ করা হয়েছে আসলে। কম্প্রোমাইজ মানে কি, অ্যাটলিস্ট আমরা উই আর কম্প্রোমাইজিং উইথ দ্য সেফটি অফ দ্য হোল থিংস আসলে। একসময় কিন্তু উত্তরা খালি ছিল, উত্তরা প্ল্যান করে উত্তরা এখন যে ফান এলাকা যদি কোনো এমার্জেন্সি ল্যান্ড করবে, উত্তরা একটা ফেজ 16 ফেজ উত্তরা করলাম আমরা এখানে। আগে কিন্তু পুরো খালি ছিল, বিল ছিল এখানে। তো আমি যে মনে পড়ে একটা প্লেন এরকম ল্যান্ড করেছিল, ফকার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন পানিতে পড়ে গেছে, তারপরে হয়তো ওখানে কোনো আশেপাশের লোকের ক্ষতি হয় না। তো এখন যেহেতু এই মারা গেছিল, ওখানে যারা প্লেনের যাত্রীরা মারা গেছিল, বাট আল্লাহ বাইরের কোনো কেউ হয় না, কারণ পানিতে পড়ে পাইলট মারা গেছিল, রোকে এমন ছিল পাইলট। এই সমস্ত শহর এলাকা এখন যেহেতু আমাদের দ্রুত এগুলো আনপ্ল্যান হইতে হচ্ছে, এগুলো প্ল্যান এবং তদারকির খুবই অভাব রয়েছে। তবে এখানে একটা বিরাট সমন্বয়ের অভাব রয়েছে, যেখানে বলবো সিভিল এভিয়েশন, রাজুক এবং টাউন প্ল্যানার যারা যারা আছে, যার জন্য কিন্তু আমাদের এই পুরো শহরটাও ঝুঁকিপূর্ণ হচ্ছে। এখন অনেক আমাদের যেহেতু থার্ড টার্মিনালটা হয়েছে, তবে সিভিল এভিয়েশনের কিন্তু অনেক প্লেন চলাচল করবে। তবে আমি মনে করি যে অবশ্যই আমাদের একটা নতুন একটা এয়ারপোর্টের জায়গা দেখা উচিত মনে করি। এখন সময় এসছে, হয়তো বাংলাদেশের উন্নয়ন হবে, বাট একটা স্ট্যান্ডার্ড এয়ারপোর্ট জায়গা আমাদের বের করা উচিত, এখন সময় এসছে সেইভাবে করা উচিত। এটা কি মানে বাণিজ্যিকের কথা বলছেন নাকি? বাণিজ্যিক এবং সাথে সাথে মনে করেন মিলিটারি, দুটোই। অনেক সময় বাণিজ্যিক এগুলো অনেক সময় পাশাপাশি থাকে আসলে এখানে, অন্য দেশের ফর স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্টের জন্য আসলে। অবশ্যই এটা হয়তো আমাদের একবার উদ্যোগ নেওয়া হয়েছিল আড়িয়াল বিলে, সেটা হয়তো হয় না অন্য কারণে, বাট যেহেতু আমাদের ঝুঁকি যদি কমানো যায়, অবশ্যই এখানে একটা নতুন এয়ারপোর্টের একটা জায়গা নির্ধারণ করে সে শিফট করার প্রয়োজন বলে মনে করি।